সমাধানের যে সিরিজ চলছে আমার পরপর, সেই ধারাবাহিকতা আজকে যে সমাধানটা এনেছি তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। মানে আমার কথা শুনে তোমরা অঙ্কটা যতটা ইম্পর্টেন্ট ভাবছো, বিশ্বাস করো এটা তার থেকে ইম্পর্টেন্ট। তোমরা এটা পরীক্ষা হলে গিয়ে দেখবে, হয় তোমাদের কারো টেস্ট পরীক্ষাটা আসবে, কারো সামেটিভ এসেছে, বা কারো দেখবে 2027 ফেব্রুয়ারি মাসে যে তোমাদের পরীক্ষা হবে, একদম হুবহু এই অঙ্কটা চলে আসছে, হুবহু, এটার কোনো পরিবর্তন হয় না। এইরকম অঙ্ক দেখবে আমরা কোথায় শিখেছি বলতো, আমাদের টেক্সট বইটা একটা আছে দেখবে, তো সেরকমই একটা অঙ্ক। এটা টেস্ট পেপারের প্রত্যেক পাতায় পাতায় আছে, যেটা টেক্সট বইতে আছে টেস্টের প্রত্যেকটা পাতায় পাতায়। তোমরা এমনি রেফারেন্স অঙ্ক এমস্টেন কারণ যে সমস্ত বইগুলো আছে, ডায়মার্ডিন গুলো খুলে দেখবে, পারলে টার্গেট খুলে দেখবে, একদম ম্যাক্সিমাম বইতে বা রেফারেন্সে যে কোনো বইতে, রেফারেন্স বইতে পেতে পারো, জানি না। চলো, তো কি করে সমাধান করবো বলো, ওখানে যা ছিল তাই এখানে হচ্ছে আমাদের বের করতে হবে কার মান, এক্স এর মান। আর এখানে এবিটা কে, এবিটা হচ্ছে এখানে চল, অর্থাৎ এই সরি এবিটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এক্স হচ্ছে কি চল। তো এখান থেকে আমরা বের করবো কার মান, এক্স এর মান। কি করতে হবে বলো, যা ছিল বইতে সেটা তাই। আমরা যেহেতু এক্স এর মান বের করবো, সুতরাং যেখানে যেখানে এক্স আছে তাদেরকে কান ধরে করে নিয়ে আসবো, আর ধ্রুবক গুলোকে উপাশে রেখে দেবো। তাহলে দেখো কি করছি আমরা, বা এটা যা আছে তাই থাক, 2a প্লাস বি প্লাস 2x, আর ওপার থেকে যে 1/2x আসছে ওটাকে আমরা মাইনাস করে নিতে দেবো। এবারে কথা থাকবে কি বলো, 1/2a প্লাস 1/b। দেখো ওপারে যেহেতু 2x ছিল চলে এসছে, তাহলে কি হবে, এবার আমরা পাতি বাংলা যা কি করতে এনেছি বলো, একে ওপার তোর খেতে আনেনি, কি করবো, লসাগু করে দাও। লসাগু করতে কি হবে, 2x টা আগে লিখছি, এটা ইন্টু 2a প্লাস b প্লাস 2x। বলো এটা দিয়ে যদি ভাগ করি, ভাগফল কি হয় বলো, 2x এককে 2x মাইনাস, বলো 2x টা দিয়ে যদি একে ভাগ করি, ভাগফল কোনটা হবে, এই যেটা নেই সেটা, মানে এটা গুণ হবে একের সাথে। খেয়াল করো তো, একের সাথে গুণ হলে তো এটা হওয়া উচিত, কিন্তু সামনে মাইনাস আছে, অর্থাৎ এদের প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস 2a মাইনাস b মাইনাস 2x ইকুয়াল টু, বলো এপারটা লসাগু করে দাও, 2a এবং b গুণ লসাগু করলে কি হবে 2ab, 2a দিয়ে ভাগ করলে কত হবে বলো b, তাহলে b এককে b প্লাস, বলো b দিয়ে করলে কি হবে 2a, 2 এককে 2a। একটু তাকাও তো কি আসছে, দেখো 2x খুলে গেল বাপের বাড়ি, নয় কেটে গেছে। বা উপরে কি আসছে বলো, মাইনাস 2a মাইনাস b, উপরে দেখো সে তাই আছে, তো কি করবো, একটা মাইনাস কমন না এখান থেকে, তো মাইনাস কমলে কি পড়ে থাকবে 2a প্লাস b, আর নিচে এটা গুণ করে দাও। এই গুণের কথা হচ্ছে বলো 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু, এরপর দেখো তো আমি ওইটা কাটাবো, তাই এটাকে আমি একটু ভদ্রস্থ ফর্মে লিখছি, অর্থাৎ এর মতো করে লিখছি 2a প্লাস b, আর নিচে হচ্ছে তোমার 2ab। আচ্ছা, এখানটায় এই 2 আর এই 2 কেটে দিলে অঙ্কটা আরো সহজ হতো, আমি কাটতে ভুলে গেছি। চলো, যদি 2 কেটে দিতাম তাহলে বলতো কি হতো, একটা লাইন আমি এইটা না গুণ করে, এখানটা 2টা চলে গেল এবি, এখানে চলে গেল এক্স থাকতো, তাহলে শুধু গুণ করে দাও 2x, এক্স দিয়ে গুণ করছি শুধু, প্লাস bx প্লাস 2x স্কোয়ার, প্লাস কি করলাম বলো, এই টু মনে মনে আউট। চলো এবারে দেখতে পাচ্ছ মাইনাস থেকে যা আছে ওখানে তাই, ওটাও কেটে যাবে, কিন্তু পেন দিয়ে কাটবে না, ওটা মনে মনে আউট করে দেবে। যেটা কথা হচ্ছে মাইনাস 1 এটা সাজিয়ে লিখছি 2x স্কোয়ার প্লাস 2ax প্লাস bx ইকুয়াল টু, ওপর কি হচ্ছে 1/ab। এবার কি কাজ বলো, কোনাকুনি গুণ, তার মানে এটা একের সাথে গুণ হবে, এবিটা মাইনাস একের সাথে গুণ হবে। বলো এটা একের সাথে গুণ হলে কি হবে, বা 2x স্কোয়ার প্লাস 2ax প্লাস bx, আর এবির সাথে গুণ হলে হবে মাইনাস ab। ওই মাইনাসকে কান ধরে পরে নিয়ে আসো, তাহলে কথা হবে 2x স্কোয়ার প্লাস 2ax প্লাস bx প্লাস ab ইকুয়াল টু 0। এবার কি করবো বলো, এই তো মিডল টার্মের মতো দেখো, এই দুটো কমন দ্রুত কল হয়ে যাচ্ছে, একদম বাচ্চাদের অঙ্ক। দেখো 2x কমন আসছে এখান থেকে, বলো 2x যদি কমন পড়ে থাকবে কি x প্লাস, দেখো 2 আর x চলে আসে, কে পড়ে আছে বলো a প্লাস, বলে এখান থেকে কি পড়ে আসছে দেখো a, b কমন আসছে না, আগে কে পড়ে থাকবে x, আর এখানে a, অর্থাৎ x প্লাস a ইকুয়াল টু 0। এবার দেখতেই পাচ্ছ এটা একটা কমন নেওয়ার জন্য রেডি হয়ে আছে, কমন আসার জন্য, বা x প্লাস এটাকে কমন নিলাম, নিলে পড়ে থাকবে কে 2x প্লাস b ইকুয়াল টু 0। এবার তো তোমাদের পরিচিত ফর্ম, দুটো গুণফল কিন্তু 0, এবং দুটোকে আলাদা আলাদা 0 করতে হবে। মাঝখানে ভাগ করলাম x প্লাস a ইকুয়াল টু 0, এখানে পড়ে থাকবে কি, অর্থাৎ 2x প্লাস b ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কত হবে মাইনাস a, বা 2x ইকুয়াল টু হবে মাইনাস b, বা
এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি বাই টু। কেন? এবারে দুটো গুণ হয়েছে, পরে গেলে ভাগ। দেখো দুটো মান পেয়ে গেছি। এবার লিখবো কি? অতএব নির্ণীত সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ আর হচ্ছে মাইনাস বি বাই টু। এই হচ্ছে সমাধান। এটা তোমাদের ধরে নাও 2027 এসে গেছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আজকের ক্লাস, মানে আজকের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা এই পর্যন্ত। এরকম অঙ্ক যদি আরো পেতে চাও তাহলে কি হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধু